9টা এখন 8 বাজে। ফেরও ঠাকুমার কালকে তোমাদেরকে দেখালাম যে ঠাকুমার নিউলাইজে দিচ্ছিলাম, ফের আজকে আরেকবার ফের দিতে হলো, কারণ কালকে ওই একবার দেওয়ার পরেও মানে ঠিকঠাক মানে দম দিতে পারছিল না, ঠিক আছে, একটু কমে গেছিলো, কিন্তু ফের পুনরায় দিতে হলো আমার, ঠিক আছে। মানে এতটা টেনশনের মধ্যে আছি, প্রত্যেকটা মুহূর্তে রাতে ঘুমাচ্ছিও না, প্রত্যেকটা মুহূর্তে ওনার মানে দেখতে হচ্ছে যে ঠিকঠাক দম নিচ্ছে কিনা, ঠিক আছে বন্ধুরা। এখন ফের আরেকবার দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই এখন ফের আরেকবার নিচ্ছে, ওনার মানে এতটা কষ্ট হচ্ছে, তাও মানে নিতে হচ্ছে, কিছু করার নেই। মানে ওই যে নিউলাইজারটা উনি নেবে তো তাতেও কষ্ট হচ্ছে, দম যে ভিতরে টেনে নিতে হবে নিঃশ্বাসের সাথে, সেটাও নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, নিতে হবে। আমি বললাম মা একটু ধীরে ধীরে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। বন্ধুরা প্রত্যেকের আমি বলেও দিচ্ছি, যাদের বাড়িতে বয়স্ক ঠাকুমা আছে সবাই তাদের পাশে থাকো, প্রত্যেকটা মুহূর্তে ওদের পাশে থাকো, কারণ যে কোনো মুহূর্তে ওনাদেরকে এই শীতকালে তো মানে শ্বাসকষ্ট হতে পারে, সর্দি কাশি ইত্যাদি হতে পারে, ঠিক আছে, একটু চোখে চোখে রাখো, ঠিক আছে, বয়স্ক বলে অবহেলা করো না। আর যারা নিজের ঠাকুমাকে ভালোবাসো কমেন্ট করো।